যাও আমার জিবরাইলের মৃত্যু ঘটাও। জিবরাইলের কাছে যাওয়া হবে, জিবরাইল বলবে ইয়া আল্লাহ হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার এখন মরণ হবে, তোমার হুকুম হয়ে গেছে, আমি বাঁচতে পারবো না, তবে আমি জিবরাইলের জন্য মরণের কষ্টটা তুমি একটু সহজ করে দাও। কে বলতেছে বলেন তো? আল্লাহ। জিবরাইল বলতেছে। কে বলতেছে? জিবরাইল কত বড় একজন দামি ফেরেশতা, যিনি এই পৃথিবীর নবী রাসূলদের কাছে আল্লাহ পাকের ঐশী বাণী নিয়ে এসেছেন। ভাইরা আমার, জিবরাইলের মতো এত বড় একজন দামি ফেরেশতা যদি বলে যে আল্লাহ আমার মরণের কষ্টটা একটু সহজ করো, বাকি দুজনেরও মরণ ঘটানো হবে। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা আর কে বাকি আছে? এইবার মালাকুল মাউত বলবে আল্লাহ আনা আব্দুকা দাঈফ, আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক তখন তাকে ধমক দিবেন মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। মালাকুল মাউত কান্নাকাটি শুরু করে দিবে, কারণ মরণের যে কি কষ্ট, মরণের কি যন্ত্রণা, এইটা তো সারা জীবন সে এর পিছনে ডিউটি পালন করছে। কথা বলেন? সারা জীবন সে এই ডিউটি পালন করছে, সে জানে মরণের কষ্টটা কেমন। আল্লাহ পাক যখন তাকে মরতে বলবেন সে কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক এমন এক ধমক দিবেন মালাকুল মাউত মারা যাবে, আর কেউ বেঁচে থাকবে না আল্লাহ ছাড়া, করে ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে এর মধ্যে যেই পানিগুলি ছিল সব পানি শুকাইয়া গিয়া ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওই তলদেশ থেকে দাউ দাউ করে আগুন বের হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। যেই খালে ছিল পানি, যেই নদ নদীতে ছিল পানি, যেই সাগর মহাসাগরে ছিল পানি, যখন ফেটে যাবে এক ফোঁটা পানিও পাওয়া যাবে না। দেখা যাবে যে ওই ফাটা অংশ দিয়া দাউ দাউ করে আগুন বের হচ্ছে। এই আয়াতগুলি যখন ভূবিজ্ঞানীরা দেখলো অবাক হয়ে গেল। আল্লাহর কোরআন বলে কি, আল্লাহ কি বলে, পৃথিবীতে এত পরিমাণ পানি, এই পানি শুকায় আগুন বের হবে, এটা কিভাবে সম্ভব? এবার তারা গবেষণা করতে গিয়া দেখলো আল্লাহ পাক এই পৃথিবীর গর্ভের মধ্যে এই মাটির তলে এত পরিমাণ আগুন মজুত করে রেখেছেন, সেই আগুনের উপরে পৃথিবীর সব পানি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এক মুহূর্তের মধ্যে ফস করে সব পানি ভস্ম হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত পানি মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। আপনাদের এই যে নাইশুখালী বাজার, নাইশুখালী না বড় বাজার, এই বাজারে ওই যে দাও কাশি খন্তা কোদাল বানায় এই দোকান আছে না? ওটা তো মিষ্টির দোকানে বানায় মনে হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, খাবারের দোকান। আমি ভাবছি আপনাদের এদিকে মনে হয় মিষ্টির দোকানে ওইগুলো বানায়। তো যাই হোক, এই যে খাবারের দোকানে বানায়, আপনারা দুই এক দিনের মধ্যে একটু সময় করে যাবেন, হয়তো দেখছেন অনেকবার, তারপরে আর একবার একটু যাবেন, আজকের এই আয়াতটা বোঝার জন্য যাবেন। গিয়ে দেখবেন এই লোহাটা পোড়াইয়া লাল করে ফেলায়, এরপরে উঠাইয়া পিটাইয়া পাটাইয়া একটা কায়দা করে ওই গরম লোহার উপরে পাশে থাকে একটা পাত্রে পানি, ওখান থেকে একটু পানি ওই লোহার উপরে ছিটাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন একটু পানি ছিটাইয়া দেয়, ছিটানোর সঙ্গে সঙ্গে গরম লোহার উপরে পানি পড়ে মুহূর্তের মধ্যে ফস করে পানিটুকু ভস্মা হয়ে, কথা কোন, একদম মুহূর্তের মধ্যে পানিটুকু ভস্ম হয়ে যায়। বিজ্ঞানীরা বলতেছে যে আল্লাহ যে পরিমাণ আগুন এই এর তলে রাখছেন, মিয়া এই যে আগুনের দলার উপরে গড়েন আর কত বাহাদুরি দেখেন, টের পান না। জমিন যদি আল্লাহর আদেশ না মানতো তাহলে কবে ফাঁক হইয়া আগুনের মধ্যে ফেলাইয়া ডক মতো একটা চাপা দিয়ে ছাড়িয়ে দিত যে গায়ে কত বল আছে দেই দেই, এক চাপ দিয়ে দেই। বন্ধুগণ আমার, এই সাগর মহাসাগর, পুকুর, খাল, বিল, নদী, নালা সবগুলির তলা ফেটে গিয়া সব পানিগুলি শুকাইয়া গিয়া ওখান থেকে দাউ দাউ করে আগুন বের হতে থাকবে। একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবী যে বললেন প্রথম ফু আল ফাজর, ভয় ভীতির ফু। দেখেন প্রথম ফুর পরে আকাশ ফেটে গেল, তারকারাজি ভেঙে চুরে গেল, পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সাগর মহাসাগর, পুকুর, নদী, নালার তলা ফেটে পানি শুকায় আগুন বের হতে লাগলো। এই যে চতুর্দিকে ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে, ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এই সব ভয়ঙ্কর ঘটনা যেদিন ঘটবে, ওই সময় পৃথিবীতে
যেই সকল মায়েরা বেঁচে থাকবে, যেই মায়ের কোলে তার দুধের বাচ্চা থাকবে, এই ভয়ঙ্কর দৃশ্যাবলী দেখে ওই মা তার সন্তানের কথা, ওই দুধের সন্তানের কথা ভুলে যাবে। অথচ এই পৃথিবীতে একটা ছোট্ট দুধের বাচ্চার জন্য সবচাইতে আপনজন হলো তার মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের চাইতে দরদি পৃথিবীতে আর কেউ হয় না। এই দরদি মা তার সন্তানের কথা ভুলে যাবে, কারণ তার সামনে এত ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে, মা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ পাক আরো ভয়ঙ্কর তথ্য আমাদেরকে বললেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমার ভাইরা শুনুন, আল্লাহ বলছেন ওই সময় যাদের পেটে বাচ্চা থাকবে তার সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলে ভয়ের চোটে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কোরআনের কথা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে কি? তাহলে একটা গর্ভবতী মায়ের বাচ্চা ভয়ের চোটে ডেলিভারি হয়ে যাবে, কত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সেই দিন আমাদের সামনে নাকি চলে গেছে পিছনে? সাবধান। আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছি সেখানে আল্লাহ কি বলছেন? আফসোসের দিন সম্পর্কে সতর্ক হও। আমরা কিন্তু আজকে সতর্ক হওয়ার জন্য বসছি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ওয়াজ থেকে যদি আমরা সতর্ক হতে না পারি তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এভাবে করে গোটা সৃষ্টি জগৎ তছনছ হয়ে গেল। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, এইবার আরেকটা ফু দাও সিংহায়। এইটা কয় নাম্বার ফু? দ্বিতীয় নাম্বার ফু। এই দ্বিতীয় নাম্বার ফু দেওয়ার পরে কি হবে? অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, সাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ জগৎ এবং জমিন জগতে যত জীবন্ত বস্তু ছিল, জীবিত যা ছিল, এমনকি আল্লাহর 4 জন ফেরেশতার সর্দার ব্যতীত বাকি ফেরেশতারাও ওই দ্বিতীয় ফুতে সব মারা যাবে। সব মারা গেল। আল্লাহ পাক এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা, মরতে বাকি আছে আর কে কে? হযরতে মালাকুল মাউত বলবেন, আল্লাহ, জিবরাইল বাকি আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, যাও আমার জিবরাইলের মৃত্যু ঘটাও। আপনারা এই চেয়ারে, এই দুইটা চেয়ারে বসার মতো দুই একজন মানুষ যদি পাওয়া যায়, একটু হাওলাত বরাত করে একটু বসাই দেন। এটা মঞ্চের একটা সৌন্দর্য দিতে হয়। যদিও আমি ছোট মানুষ দেখে হয়তো কেউ বসেন নাই, যে পরে বড় বক্তা আসলে বসবেন, কিন্তু মানুষ ছোট হই, কিন্তু আলোচনা তো কোরআনের, কোরআন তো আর ছোট না নাকি? এই জন্য মঞ্চে বসতে হয়। দু একজন আলেম বসলে যে আলোচনা করে তারও তৃপ্তি লাগে, ভালো লাগে। দেখেন হাওলাত বরাত করে পাওয়া যায় কিনা দু একজন। আমার বন্ধুগণ, মনোযোগ লাগান, এদিকে খেয়াল করেন। সময় নষ্ট করা যাবে না। এই সময়ের অনেক দাম। আজকের এই সময়ের কিন্তু অনেক দাম। একটা মিনিট সময় নষ্ট করা যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলবেন, যাও আমার জিবরাইলের মৃত্যু ঘটাও। জিবরাইলের কাছে যাওয়া হবে। জিবরাইল বলবে, ইয়া আল্লাহ হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত। আল্লাহ, আমার এখন মরণ হবে, তোমার হুকুম হয়ে গেছে, আমি বাঁচতে পারবো না। তবে আমি জিবরাইলের জন্য মরণের কষ্টটা তুমি একটু সহজ করে দাও। কে বলতেছে বলেন তো? আল্লাহ। জিবরাইল বলতেছে। কে বলতেছে? জিবরাইল কত বড় একজন দামি ফেরেশতা, যিনি এই পৃথিবীর নবী রাসূলদের কাছে আল্লাহ পাকের ঐশী বাণী নিয়ে এসেছেন। ভাইরা আমার, জিবরাইলের মতো এত বড় একজন দামি ফেরেশতা যদি বলে যে আল্লাহ, আমার মরণের কষ্টটা একটু সহজ করো, আপনার আমার খবর আছে? এবারে কথা বলতেছেন না কেন? আপনার আমার খবর আছে? অথচ সেই কঠিন মরণের যন্ত্রণা নিয়ে আপনার আমার কোনো টেনশনই নাই। চায়ের দোকানে বসে ফু দিয়া দেখে ধোঁয়া গেল কত দূর, আমার ধোঁয়া কি কবুল হইল কিনা, পৌঁছাইল কিনা, না ফিরে আসলো, হুঁশ নাই। অথচ এত বড় একটা কঠিন মরণ যন্ত্রণা আমাদের প্রত্যেকের সামনে অপেক্ষমান, আসতেছে, যে কোনো সময় এসে বসতে পারে, হতে পারে এই মঞ্চের মধ্যে আজকে আমরা যারা একত্রিত হয়ে কোরআনের আলোচনা শুনতেছি, হতে পারে আজকের এই রাত আমাদের কারো জীবনের শেষ রাত, হতে পারে না? বন্ধুগণ আমার, আল্লাহ পাক জিবরাইলকে বলবেন, তোমার মরণের কষ্ট সহজ করে দিলাম। এবার জিবরাইলের মরণ ঘটানো হবে, ইসরাফিল, মিকাইল, বাকি দুজনেরও মরণ ঘটানো হবে।
আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা আর কে বাকি আছে? এইবার মালাকুল মাউত বলবে, আল্লাহ আনা আব্দুকার দাঈফ, আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ পাক তখন তাকে ধমক দিবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। মালাকুল মাউত কান্নাকাটি শুরু করে দিবে, কারণ মরণের যে কি কষ্ট, মরণের কি যন্ত্রণা, এইটা তো সারা জীবন সে এর পিছনে ডিউটি পালন করছে। কথা বলেন, সারা জীবন সে এই ডিউটি পালন করছে, সে জানে মরণের কষ্টটা কেমন। আল্লাহ পাক যখন তাকে মরতে বলবেন, সে কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক এমন এক ধমক দিবেন, মালাকুল মাউত মারা যাবে, আর কেউ বেঁচে থাকবে না আল্লাহ ছাড়া। কোরআনে কারীমে সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন সব কিছু ধ্বংসে পর্যবসিত হবে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র তোমার রব, আমার রব, গোটা সৃষ্টি জগতের রব, তিনি অবশিষ্ট থাকবেন, তিনি ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। এই সব যখন ধ্বংস হয়ে গেল, এবার আল্লাহ পাক দুনিয়াকে ডেকে ডেকে কয়েকটা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া তোমার বুকে যেই পাহাড় পর্বতগুলি ছিল, কোথায় সেই পাহাড়? পাহাড় তো সব প্রথম ফুতে শেষ, শুনছি না আমরা একটু আগে। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া তোমার বুকে যেই গাছ গাছালি ছিল, বাগ বাগিচা ছিল, কই সেই গাছ গাছালি? একটাও তো দেখা যায় না। ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া তোমার বুকে যেই নদ নদী ছিল, খাল বিল ছিল, সাগর মহাসাগর ছিল, কোথায় সেগুলি? একটাও তো নাই। ও দুনিয়া আইনা ইমারুক, তোমার বুকে যেই বিশাল বিশাল বিল্ডিং গুলি ছিল, দালান কোঠা ছিল, কোথায় সেই দালান কোঠা? ইয়া দুনিয়া আইনাল মুলুক অবনুল মুলুক, ও দুনিয়া তোমার বুকে যারা অল্প দিনের জন্য শাসন কর্তৃত্ব হাতে পাইয়া মানুষের উপরে অবিচার করেছে, জুলুম করেছে, মানুষের জলমের মতো ক্ষমতা দেখাইছে, আইনাল মুলুক সেই রাজা বাদশারা কোথায়? অবনুল মুলুক তাদের চালাবালারা কোথায়? আইনাল জাব্বারিন, ফেরাউন নমরুদ সহ কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক আসবে, আল্লাহ পাক তখন তাদের নাম ধরে জাব্বারিন শব্দ দিয়া বলবেন, কোথায় সেই স্বৈরা শাসকেরা? এভাবে করে আহ্বান করতে থাকবেন, প্রশ্ন করতে থাকবেন, একটা জবাবও আসবে না, কারণ কেউ তো বেঁচে নাই, সব আল্লাহ মেরে ফেলে দিয়েছেন, এই জন্য কোনো জবাব নাই, জবাব নাই, একেবারে নীরব নিস্তব্ধ।